নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি অতি গুরুত্বপূর্ণ খবর। অবশেষে প্রথম ধাপের নিম্নচাপ শেষ হয়েছে, এবারে দ্বিতীয় ধাপের নিম্নচাপের প্রভাবের পালা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার ওপরে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তার কারণ আগামীকাল রাত্রি থেকে, ধরতে পারেন এটা শনিবার 12 তারিখ গভীর রাত্রি থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হবে, যার প্রভাব আমরা সরাসরি দক্ষিণবঙ্গের আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বেলডাঙ্গা, রামপুরহাট সমেত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, খড়গপুর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সমেত দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং উত্তর 24 পরগনা নিয়ে আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এই প্রভাবে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু অতি ভারী অবধিও চলে যাবে। দেখুন, 12 তারিখ তো সারাদিন বৃষ্টি হবে, তারই সঙ্গে 13 তারিখেও কিন্তু এই যে বৃষ্টি সেটা কিন্তু প্রচণ্ড হবে। আর শুধু যে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে এমনটি নয়, কিন্তু এর প্রভাবে আমরা উত্তরের জেলা অর্থাৎ শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের যে কটি জেলা আছে প্রত্যেকটি জেলাতে কিন্তু কম বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন ভিডিওটিকে আমরা শুরু করি বেশি না বলে, যে কোন কোন জেলায় আগামী 5 দিন কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে নিম্নচাপের ফলে। ডিভিসির সম্বন্ধিত কি নিউজ আসছে, অর্থাৎ ডিভিসি এরপরে জল ছাড়া নিয়ে আর কি জানাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ বৃষ্টি হয়েছিল কিনা আপনাদের জেলায়, কারণ আজও কিন্তু আমাদের আপডেটটা একদম অ্যাকুরেট করে সঠিক করে কিন্তু বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর বলেছিল বৃষ্টি হবে না, তেমন একটা হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু আজ অনেক জেলাতে ভারী বৃষ্টি হয়েছে, আমরা এটা বলেছিলাম। তো বন্ধুরা চলুন ভিডিওটিকে এবারে শুরু করা যাক। তো সবার প্রথম আমরা চলে আসবো আজকের এই মুহূর্তের কন্ডিশনে, কারণ যেহেতু আজ রাত্রের কন্ডিশনটা আমরা একবার দেখে নেবো যে কী পরিস্থিতি থাকতে পারে। দেখুন, আজ রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে 11টা অবধি, এবং এই সময় বিহার এবং উত্তরবঙ্গের মালদার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যখন শুক্রবার 11 তারিখ ভোরবেলা নাগাদ যাচ্ছি, ভোরবেলা কিন্তু বৃষ্টি চালু হবে, অর্থাৎ আগামীকাল শুক্রবার ভোর 3টে থেকে বৃষ্টি চালু হতে পারে। সবার প্রথম যে জায়গাগুলিতে বৃষ্টি চালু হবে তার মধ্যে থাকছে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগোদা এবং পুরুলিয়ার দিকটাতে। একই সঙ্গে আমরা দেখতে পাবো উপকূলে দক্ষিণ 24 পরগনা, যেখানে গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি, তারই সঙ্গে কিছুটা বর্ডার লগো অংশের দিকে অর্থাৎ উত্তর 24 পরগনা, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া, এখানে হালকা হালকা কয়েক পশলা দেখা যেতে পারে, আর কৃষ্ণনগর, পাতুলি। তবে এই বৃষ্টি বাড়বে। একই সঙ্গে রাত্রেবেলা বরিশাল, কলাপাড়া এই দিকগুলোতে হবে, আর শিলিগুড়ির দিকে হালকা হালকা প্রভাব, আলিপুরদুয়ারে হালকা হালকা প্রভাব থাকবে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 11 তারিখ থেকে 11 তারিখ ভোরবেলা 5টা কি 6টা কি 7টা নাগাদ যদি যাই, দেখুন 7টার পর থেকে অর্থাৎ সকাল 10টার পর থেকে কিন্তু বৃষ্টি তৈরি হতে পারে, অর্থাৎ 11টার পর পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আগামীকালও বৃষ্টি কমে গেছে এটা কিন্তু আমরা আপনাদেরকে বলবো না, কারণ যে নিম্নচাপের প্রভাব ছিল সেটা কমেছে, কিন্তু এখনও মৌসুমি অক্ষরেখা যেটি আছে সেটা কিন্তু সক্রিয় আছে। এর কারণে এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, বা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সেটা কিন্তু বজিয়েই থাকবে। এর মধ্যে দেখুন আগামীকাল সকাল 11টা থেকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া, স্বরূপনগর, চন্দননগর, কাঁচরাপাড়া অর্থাৎ এদিকে হাওড়া হয়ে এদিকে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আমতা, বাগনান, খানাকুল, আরামবাগ, দাসঘরা, সিঙ্গুর, ধনিয়াখালী, চাপাডাঙ্গা, তারকেশ্বর এই দিকগুলিতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে কলকাতা, তারপরে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হয়ে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, স্বরূপনগর সমেত এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, ভাতার, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি হয়ে এদিকে দেখুন দুর্গাপুর, কাকসা, বারজোড়া, সালতোরা এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেখুন আসানসোল, চিত্তরঞ্জন এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই সকাল 11টা নাগাদ। তারই সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর সমেত দেখুন এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, বিনপুর, গোয়ালতর, শালবনী, কেশপুর, ঘাটাল, বাগনান, এখানে দেখুন আবার শ্যামপুর অর্থাৎ জয়নগর, শ্যামপুর, কুলপি, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, চৈতন্যপুর, বিষ্ণুপুর, বাগনান এবং উলবেড়িয়া এই দিকগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে গোসাবা, নিউ টাউন, পানিহাটি, তাকি, ব্যারাকপুর, ইছাপুর, সিঙ্গুর, ভাদুরিয়া, তারপর হচ্ছে বসিরহাট, বারাসাত এই দিকগুলিতেও, পানিহাটি, বালি, ডানকুনি, আমতা এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা রয়েছে। আর এই হচ্ছে, এছাড়া বর্ধমানে তো রয়েছে আপনাদেরকে বললাম। তারই সঙ্গে দেখুন শিলিগুড়ি এবং সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা প্রভাব থাকবে। একই সঙ্গে বাঁকুড়া, বরিশাল, কলাপাড়া, চিটাগং,
মহেশখালীতেও হালকা হালকা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, তারপরে যে পাথর প্রতিমা, গঙ্গাধরপুর অর্থাৎ সুন্দরবনের উপরেও দীঘা, কন্টাই নিয়েও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর একটা নাগাদ গেলে কী হবে দেখুন, একটা নাগাদ বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। এর কারণে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন সোনামুখী, বিয়ালেরতর, গঙ্গাজলঘাটি, বারজোড়া, দুর্গাপুর, কাকসা, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, চিত্তরঞ্জন, এই জায়গাগুলিতে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমান, যখন এখানে মাঙ্গালকোট, ভাতার, গোসকারা, সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, পাতুলি, এই অঞ্চলগুলিতেও কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে পান্ডুয়াও রয়েছে। একটু নিচের দিকে নামলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি নদিয়া ডিস্ট্রিক্ট, এখানে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, বাগুলা, রানাঘাট, কালনা, তারপর হচ্ছে বীরনগর, বাতকুল্লা সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে গঙ্গাজলঘাটি, বনগাঁ, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, হাবড়া, এই চারটি জায়গার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। বাদবাকি দিকে কাঁচরাপাড়া, মাগুরা, চাকদা, চন্দননগর, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, বালি, গঙ্গাধরপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি মানের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর দিকে একটু উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি মুর্শিদাবাদ এবং বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, জলঙ্গি, এই অঞ্চলগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। তারই সঙ্গে এই মালদা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। শিলিগুড়িতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন, তবে দার্জিলিংয়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর অন্যান্য জেলাগুলিতেও খুবই কম বৃষ্টি হবে। এদিকে অসম এবং মেঘালয়ের দিকে বৃষ্টি হবে। বাদবাকিটা আমরা যদি একটু পশ্চিম দিকে যাই তাহলে দেখুন বাঁকুড়া হয়ে এখানে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, কোলাঘাট, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া সমেত বালি, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বাগনান, তমলুক, শ্যামপুর, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, 7 মাইল, দাঁতন, জলেশ্বর, সঙ্গে আমরা কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, এই দিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে উপকূলে দেখুন সুন্দরবন লাগোয়া অংশগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, চিটাগং, মহেশখালী, এই দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব একটার দুটোর পর অর্থাৎ 3টে নাগাদ যদি দেখি, তাতে 3টের সময় গিয়েও দেখুন কলকাতার ওপর একটু বৃষ্টি কমলেও অথবা উপকূলের দিকে একটু বৃষ্টি কমলেও বৃষ্টি কিন্তু চলবে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে এদিকে যেখানে বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে তেমন একটা বৃষ্টি ছিল না, দুপুর 3টের পর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ একটু বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে কাটোয়া, দেবগ্রাম এবং কেতুগ্রাম, এই অঞ্চলটিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যার মধ্যে পাতুরিও রয়েছে। বাদবাকি মঙ্গলকোট, বোলপুর, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, মহেশপুর, সাঁইথিয়া সমেত এখানে রাজনগর, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার, গোসকারা, গলসি, ভাতার, খণ্ডঘোষ, পত্রেশ্বর, এখানে দেখুন পশ্চিম বর্ধমান, ওখরা, রানীগঞ্জ হয়ে বারজোড়া হয়ে এখানে বাঁকুড়া এবং আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, রাজনগর, দুবরাজপুর সমেত এখানে দেখুন বাঁকুড়া, ছাতনা, খাতড়া, সালদিয়া, পঞ্চা, তারপরে কেন্দা, পুরুলিয়া, পাড়া, সিন্দ্রি, সকলারা, বলরামপুর, বড়াবাজার, বন্দুয়ান, রানীবাঁধ, এই অঞ্চলগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। তারই সঙ্গে দিকে জামশেদপুর, জাদুগাদা হয়ে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর দিকগুলোতেও এবং চন্দননগর, হাওড়া নিয়েও অনেকটাই বৃষ্টি থাকতে পারে। আর একই সঙ্গে এখানে ওপার বাংলাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি ঢাকা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, এই অঞ্চলগুলি নিয়ে থাকবে, একই সঙ্গে রংপুর নিয়ে থাকবে। তো এরপর আমরা এটাকে আরেকটু নিয়ে বিকালবেলা যদি যাই সন্ধ্যাবেলা নাগাদ, তো সন্ধ্যাবেলা দেখুন বৃষ্টি কলকাতার ওপর কমলেও এদিকে যে খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বেলদা, তারপরে যে বালিচক, কেশিয়ার, এই যেগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে এবং বাদবাকি জায়গাগুলো হয়তো আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেবো একদম গভীর রাত্রে গিয়ে দেখুন বৃষ্টি কমলেও রাত্রি 10টার পর নাগাদ একটুখানি বৃষ্টি হতে পারে শান্তিপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, গোসকার, আসানসোল এবং এই রঘুনাথপুর, এই জায়গাটুকুর মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। তো তারপর রাত্রি 11টা কি 12টা নাগাদ গিয়ে যেটা বাড়বে বৃষ্টি, সেটা কিন্তু ভারী হবে, অর্থাৎ শনিবার 12 তারিখে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি, বোলপুর, কাটোয়া, রামপুরহাট, এই অঞ্চলটুকুর মধ্যে কিন্তু মাঝারি এবং কোথায় ভারী এবং কোথাও একটুখানি ভারীর থেকে একটু বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টির। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর, আরামবাগ, পূর্ব পশ্চিম বর্ধমান, গোসকারা, দুর্গাপুর হয়ে দেখুন এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর হয়ে এখানে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে নগরদ্বীপ, বাগুড়া, রানাঘাট, শান্তিপুর, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট হয়ে এখানে দেখুন
চাকদা, পান্ডুয়া, মাগরা এই দিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর, জয়পুর, আরামবাগ, খানাকুল, কেশপুর, শালবনী, তারপরে হচ্ছে কোলাঘাট, হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এই অঞ্চলগুলিতেও বৃষ্টি চলবে। কলকাতার দিকে হয়তো রাত্রি 12টার নাগাদ বৃষ্টি থাকবে না, কিন্তু রাত্রি 2টোর নাগাদ গিয়ে কিন্তু কলকাতার দিকেও বৃষ্টি প্রবেশ করবে। তারই সঙ্গে যে দিকগুলোতে মাঝারি বা একটুখানি ভারী ছিল সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অতি ভারীও পর্যন্ত যেতে পারে। তার মধ্যে রয়েছে হাতিরামপুর, রতনপুর, যেমন এখানে সোনামুখী, পত্রেশ্বর, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে ভারী ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওখরা, গঙ্গাজল ঘাটি, তারপর হচ্ছে খাতড়া, বাঁকুড়া, রতনপুর, ইন্দপুর, মানবাজার সমেত এই অঞ্চলগুলি, তারপরে শালবনী, কেশপুর, ঘাটাল, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, বাঘেরগোড়া সমেত এখানে দেখুন কেশিয়ারি, সাবাং, বালিচক হয়ে ময়না এবং পূর্ব মেদিনীপুরে যেখানে দীঘা, কন্টাই, মন্দারমণি, কেজুরি, কাথি হয়ে এখানে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, একই সঙ্গে দেখুন এখানে ডায়মন্ড হারবারে যেখানে জয়নগর, মহিষাদল, তমলুক হয়ে কোলাঘাট হয়ে দেখুন এখানে আবার বালিচকের এখানে অঞ্চলগুলি থেকে এখানে বনগা, তারপর হচ্ছে উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ডানকুনি, বালি, বারাসাত, ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, নাগুরখাড়া, গাইঘাটা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া এবং দেবগ্রাম। এছাড়া পূর্ব বর্ধমান দেখুন এখানে বোলপুর, কাটোয়া, ভাতার, মন্তেশ্বর, মেমারি হয়ে এখানে বীরভূম এবং পূর্ব বর্ধমান নিয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে। তারই সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়ার মতো বৃষ্টি চলবেই। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুরের দিকেও বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু এই দিনটা রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ মাঝারি থেকে একটুখানি পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে, যেখানে শিলিগুড়ি, তারপর হচ্ছে নকশালবাড়ি, ঠাকুরগাঁও, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, ফালাকাটা, মাথাভাঙা, সোনারপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে। তো দেখিয়ে দিলাম উত্তরবঙ্গটা আপনাদেরকে। যারা উত্তরবঙ্গ বলেন যে দাদা উত্তরবঙ্গটা একটু ভালোভাবে দেখান, আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই আপডেটে। তারপরে ভোরবেলা 4টে নাগাদ দেখুন এখানে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। সেখানে হালকা থাকবে, কমবে মানে যে সব একদম কমে যাবে না, হালকা হালকা বৃষ্টি থাকবে। কিন্তু এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু অন্যান্য জেলাগুলিতে, যেমন কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগদা হয়ে এখানে উলবেড়িয়া, উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, রানাঘাট, শান্তিপুরে এখানে দেখুন চাপড়া, দেবগ্রাম সমেত এখানে বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর এবং বহরমপুরের দক্ষিণ ভাগ এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে উপকূলে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, তারপর হচ্ছে কেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, তারপর হচ্ছে এখানে জনপুত, কন্টাই, 7 মাইল, রামনগর, মোহনপুর, তারপর হচ্ছে রাধানগর, জলেশ্বর, দাঁতন, কাকুরাধা, তারপর এখানে বেলদা, কেশিয়ারি, সাবাং, ভগবানপুর, ময়না, তমলুক, শ্যামপুর, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, অর্থাৎ এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু বৃষ্টি হবে। তারই সঙ্গে ওপার বাংলারও উপকূলে অনেকটা বৃষ্টি থাকছে। তো এরপর আমরা দেখে নেব সকাল 7টার সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ একটু কমলেও আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ দুপুর 12টার পর থেকে দেখি, তাতে দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং বাড়ার কারণে এই বৃষ্টিগুলো হবে কিন্তু খড়গপুর, অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর নিয়ে মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন নিয়েও মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাদুগদা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বীরভূম নিয়েও হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। একই সঙ্গে বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, তারপর ছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক হয়ে হাওড়া, নদিয়া, হুগলি নিয়েও খানাকুল, ঘাটাল, দাসপুর, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া এই অঞ্চলগুলিতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা নাগাদ। একই সঙ্গে বেশি রাজশাহী, খুলনা, বরিশাল হয়ে উত্তরবঙ্গে এখানে উত্তর দিনাজপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দিকটাতেও কিন্তু দেবে। তারপর আমরা চলে যাব সরাসরি দুপুর 2টো থেকে 3টে। দেখুন দুপুর 2টো থেকে কিন্তু 3টে এতটা বৃষ্টি বাড়ছে। আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু খুঁটিনাটি দেখাচ্ছি, কারণ কেন এতটাই পরিবর্তন করেছে নিম্নচাপে যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় কিন্তু বৃষ্টিতে আপডেট আসছে। তার জন্য দেখুন আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। তো 12 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিন বৃষ্টি রয়েছে। 13 তারিখ রবিবারটা দেখে নেব। 13 তারিখ রবিবারটা ভোরবেলা 2টো থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। শিলিগুড়ি সমেত আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সমেত অসম নিয়ে, মেঘালয় নিয়ে, এখানে অরুণাচল প্রদেশ নিয়ে, ত্রিপুরা নিয়েও অনেকটাই ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে অসমের সিলেট, বাংলাদেশের সিলেট, মাদান, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে পশ্চিমবঙ্গের এই উপকূলগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকবে রাত্রি 2টোর সময়, কিন্তু আস্তে আস্তে করে দেখুন বাড়ছে বৃষ্টি। ভোর 5টা নাগাদ গিয়ে সবার প্রথমে
কলকাতা দিকগুলিতে বৃষ্টি পড়বে, যার মধ্যে রয়েছে গঙ্গাসাগর, জয়নগর, নামখানা, হলদিয়া, এদিকে কলকাতার পূর্বভাগ, খড়দার পূর্বভাগ, ব্যারাকপুর পূর্বভাগ, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগলখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, এই অঞ্চলগুলিতে মাঝারি মানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, কাকদ্বীপ, এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তার সঙ্গে মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোরেও, চিটাগং, মহেশখালী দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তো আর উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলিতে। তো এরপর আমরা 13 তারিখ ভোর 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা যখন যায় তেমন বৃষ্টি থাকছে, কিন্তু দুপুর 2টোর পর থেকে কিন্তু রবিবার 13 তারিখ আবারও বৃষ্টি বাড়ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। সে সময় আবারও বৃষ্টি বাড়ছে কতুলপুর, বিষ্ণুপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, জাদুঘাটা, এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা, আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি সমেত এখানে হাওড়া, হুগলি, শান্তিপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, চাপড়া, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, তারপর হচ্ছে বাগুলা, নাগরখাড়া, হরিণঘাটা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি, বালি, বারাসাত, মহেশতলা, বজবজ, তারপর হচ্ছে সিঙ্গুর, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, খানাকুল, আমলাগোড়া, ঘাটাল, পাবা, ক্ষীরপাই, চন্দ্রকোনা রোড, কেশপুর, তারপর হচ্ছে বালিচক, পিংলা, ময়না, এই অঞ্চলগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, চৈতন্যপুর, ডায়মন্ড হারবার, মহেশতলা হয়ে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলিতে নামখানা, ফ্রেজারগঞ্জ হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, 7 মাইল, এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, এই অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব বৃষ্টি থাকবে। তার সঙ্গে অন্যান্য অঞ্চলগুলিতে থাকবে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টির প্রভাব আমরা এই 13 তারিখে দেখতে পাচ্ছি। তো তারপর আমরা একটু এগাতে তখন বিকেল 4টার সময় বৃষ্টি বাড়বে। এদিকে মুর্শিদাবাদ, শান্তিপুর, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, বহরমপুর, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে আরামবাগ, হাওড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গোসকারা এবং খড়গপুর নিয়েও বৃষ্টির পরিমাণ, পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু বাড়তে পারে। তার সঙ্গে বাংলাদেশের উপরেও আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি নিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি নিয়ে। তো এরপর আমরা দেখে নেব বিকাল 5টা, দেখুন 5টার সময় আরও বৃষ্টি থাকছে। সোমবার 14 তারিখেও কিন্তু আরও বৃষ্টির পরিমাণ অনেকটা থাকছে, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। 15 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টি কিন্তু 15 তারিখেও এই দেখুন থাকছে। বিশেষ করে কলকাতার ওপরে 15 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়া দপ্তর যদি এই সম্বন্ধে কিছু জানে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো বন্ধুরা। 16 তারিখ অবধি বৃষ্টি রয়েছে, 17 তারিখে হালকা হালকা মাঝারি বৃষ্টি থাকবে, 18 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং 19 তারিখে তো থাকছেই। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা রাত্র অবধি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটা 17.5 মিনিট হয়েই গেল প্রায়। এতটাই টপিক, আমরা কী করবো, আপনাদেরকে তো সমস্ত ইনফরমেশন দিতে লাগবে, নাহলে তো কোনো উপায় নেই। আপনাদের না দিলেও তো আপনারা বুঝতে পারবেন না। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।